হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমাদের ফ্যামিলিরও সবাই খুব ভালো আছে। আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো। তো চলো আগে ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর জোগাড়যন্ত্রী চলছে। আর এটা আমার পিসিঠাম হয়। আর ওই যে ওইটা আমার জেম্মা। এখানে পিসিঠাম গোপু সোনার জন্য পায়েস রান্না করছে। এই যে এইটা আমাদের গোপাল ঠাকুর, এটা আমার ঠাম্মা আর দাদু। এই যে এইটা হচ্ছে আমাদের আর একটা আদরের মেয়ে, এটা হচ্ছে আমার ভাইজি। একে আমি ভালোবেসে মান্তু বলে ডাকি। নামটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো প্লিজ। কথা বলতে বলতে আমার খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আগে লাঞ্চটা কমপ্লিট করা যাক। চলো দেখি আজকে আমার বাবা রান্না করেছে। এই যে ওল সিদ্ধ আছে, তারপর পাঁপড়ের তরকারি আছে, তারপর ডিমের ঝোল, আর ওই যে ওইদিকে আছে মুসুরির ডাল, ওটা আমার দাদার জন্য। আগে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে চলে যাচ্ছি এবার উপরে। চলো দেখি উপরে কার কতটা কাজ হলো। আর আজকে সারাদিন একটু একটু বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো দেখা যাক কি হচ্ছে। উপরে এসে দেখছি পিসিঠাম এখানে তালের বড়া ভাজছে। খুব মন প্রাণ দিয়েই ভাজছে। আর কি বলবো, মানে কথা বলা যাবে না কাজের সময়। এই করতে করতে আমার বোনও আমাকে একটু দেখিয়ে দিল, আর নিজেও একটু ঢং করে আনন্দ করতে করতে দুঃখের কারণ হয়ে দাঁড়ালো আমার স্কুলটা। হঠাৎ করে মেসেজ করলো যে কালকে নাকি আমাদের প্রজেক্ট জমা, তার জন্য কালকে স্কুল যেতে হবে। তাই ভালো আগে প্রজেক্টের খাতাটা কিনতে যাই। কার কার আমার মতো এরকম দুর্ভাগ্য তারা অবশ্যই কমেন্ট করে জানাও, যে দুঃখের মাঝখানে মানে সুখের মাঝখানে দুঃখের কারণ হয়ে দাঁড়ালো স্কুলটা। অবশ্যই জানাও। দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি। আর এই যে আমি স্কুটি বের করছি, সেটা আমার বোনুকে অবশ্যই দেখাতেই হবে। আমার বুড়োর ধারণা যে বেরিয়ে গেছি নাকি সব দেখাতে হবে এ টু জেড। তাই ভাবলাম যে গপু সোনার জন্য তো চকলেট কেনা হয়নি, তাই গপু সোনার জন্য চকলেটটা কেনা যাক। তাই দুটো জিনিসই একসাথে কিনতে বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ আমার প্রজেক্টের জন্য বোর্ড কেনা হয়ে গেছে। এবার চলে যাব গপু সোনার জন্য চকলেট কিনতে। এবার গপু সোনার জন্য চকলেট কেনা হয়ে গেছে, মিষ্টিও কেনা হয়ে গেছে, সবকিছু কেনাকাটা শেষে এবার বাড়ির জন্য বেরিয়ে গেলাম। তো ফাইনালি বন্ধুরা বাড়ি পৌঁছে গেলাম। এবার বাড়িতে এসে ফার্স্টে প্রজেক্টটা করে নিই। তার আগে দেখছি যে একজন আমার জন্য অপেক্ষা করছে। এই দেখো আমার ছোট্ট বাচ্চা স্পেনু। আমার বাবাকে সোনু বলে ডাকে, আমাকে তো মনে হয় জীবনে ডাকেনি। যাই হোক, মনে বহুত। তো ফাইনালি প্রজেক্টের কাজ আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার চলে যাব উপরে, তারপর দেখাচ্ছি উপরে গিয়ে কি কি করব। এখানে আমার সোনু শেষ করে উপরে এসে দেখছি আমার বৌদি এখানে সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, আর ওই যে ওখানে সবাই লুচি টুচি বেলছে। এবার চলো আর একটা কথা দেখো, আমি তো তো অবাক হয়ে গেছি একে দেখে। এই যে আমার ভাইজি মানে আমার মান্তু এখানে গোপাল সেজে দাঁড়িয়ে আছে, এত কিউট লাগছে দেখে। মানে আমি কি বলবো, আমারই না নজর লেগে যায়। কে বলছি একটু হাই বলতে, বলছে আমি ভিডিও বানাবো। একটু হাই বলতে বলছি, কিছুতেই বলছে না। এতক্ষণ পর বলছে একটা চুমু দিয়ে দাও, তাই বলছি, তাও বলছে আমি ভিডিও করব। খুব কষ্ট করে দিল। গোপালও চলে এসছে। এই গোপালটা হচ্ছে আমার ভাইজির ভাই, মানে আমার বৌদি দাদার ছেলে। এদের দুজনকে এত কিউট লাগছে না, মনে হচ্ছে শুধু মানে চটকেই যাই আমি, এত কিউট দেখতে লাগছে এদেরকে। তো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে পুজো শুরু হয়ে গেছে। আমাদের গোপালের কাছে এত তোমার দেওয়া আছে, ফুল দেওয়া আছে, যে মানে গোপালের মুখটা ঠিক করে দেখাই যাচ্ছে না। তোমরা যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। পুজো শেষে উপর থেকে প্রসাদ খেয়ে চলে আসলাম আমি নিজের ঘরে। আর হ্যাঁ, জন্মাষ্টমীর একটু ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ। ততক্ষণের জন্য টাটা।